যাও নিনির কাছে যাও, যা 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 যাও 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 যাও। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। লজ্জা পাচ্ছ? এই লজ্জা পাচ্ছ? দেখোনি তুমি? চলো মাকে ডাকো, ও কুটুম চলে এসছে। হ্যালো ওয়েলকাম বলো, ফুলের মালা তালা আনো, প্রথম এসছে আমাদের বাড়ি নতুন। Headed out to the highway. ছাদে যে কি আছে, শুধু ছাদে চলো মা, ছাদে চলো মা, ছাদে চলো। সকালের খাবার খাবে ছাদে, বিকেল হলেই ছাদে। এখন রোদ্দুর নেই, তাই রোদ থাকলে বলবে না, বলবে মা ভীষণ রোদ, মা ভীষণ রোদ। এই নাও এই নাও তাড়াতাড়ি নাও, বৃষ্টি চলে আসবে এক্ষুনি, নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি। কি ভালো লাগছে, কি মেঘ হয়েছে আর কি ভালো লাগছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া। বৃষ্টিতে ভিজবে মা, তুমি ভিজবে? ইনু ভিজবে না। এই এই ইনু ছাতুতে বৃষ্টির জল পড়লো। এ মা তোমার ছাতুতেই পড়েছে, দেবো না দেবো না? দিতে হবে না। পুরো বৃষ্টির বড় ফোঁটাটা ওর ছাতুতে এসে পড়েছে। এমনি ওর খাওয়া শেষের দিকে, অনেকটা খাওয়া হয়ে গেছে, আর খেতে হবে না মা। বৃষ্টির জলটা এখন ভালো না, আগের বৃষ্টির জল অনেক পিওর ছিল, এখন নেই মা। এটা কার সিট? এটা কার বসার জায়গা? না এটা আমার, আমার ইনুরটা ওটা, ইনুরটা ওটা, এটা আমার। আমাকে একটু দেবে তো? এ বা কোনটা যাব? এটা এটা আমার, আমার তাহলে আমার কোথায়? আমার দূরে। বসো বসো, তুমি বসো, এখানে বসো। ওরে বাবা রে, ঝড় উঠেছে কিন্তু। 1 2 3। আজকে বৃষ্টিতে কে কে ভিজবে আমার সাথে? বৃষ্টিতে কে কে ভিজবে? ইনু বৃষ্টিতে ভিজবে, ইয়ে এ বৃষ্টিতে ভিজবে। চল 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 চল, বৃষ্টি 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 বৃষ্টি, চল 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 চল। দেখ কত বৃষ্টি শুরু হয়েছে। দাঁড়া এখানে, দাঁড়া এখানে দাঁড়াও। ভিজবে মাম্মা, ভিজবে, বৃষ্টিতে ভিজবে কেন? চলো আমরা যাই, বৃষ্টিতে ভিজি। মানে এইভাবে ভেজাটা এখনো না বুঝে উঠতে পারিনিও, কেন বলো তো? শাওয়ারেও স্নান করতে চাই না, ভয় পাই। যাবে? এদিকে চল চলে আসছে, চল চল। ও দেখো, একটা মাটি পোড়ার গন্ধ আসছে না? পুরা বন্ধ। চল আমার বাড়া দাও। ঠান্ডা জল, পুরো ঠান্ডা। ইনু ঠান্ডা দেখো, এই যে ঠান্ডা জল পুরো। ওরা নিও না বাবা, শরীর খারাপ হবে। সকাল সকাল পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে। আসো মা, বারান্দায় যাই। এসো ইনু এসো। হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে? বাপরে কত বৃষ্টি হচ্ছে দেখো, সকাল সকাল দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। তোর বৃষ্টি মামা কি বলে, আই বৃষ্টি চেপে ধান দেবো মেপে, ধানের মধ্যে পোকা। ইনু সোনা চালাক। ইনু সোনা কি চালাক? ওরে 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 বাবা রে, মুখটা দেখে একটু, মুখটা দেখাও সবাইকে, একটু আন্টিদেরকে দেখা দাও। এই মুখটা পুরো দেখো, পুরো গোফে ভর্তি। কেন দিলে? দেবো 100 বার দেবো, পার্সোনাল প্রপার্টি। ইনু বৃষ্টির জল দেখো তো, হাতে নিতে পারো কি? হাত বাড়াও, হ্যাঁ হাত বাড়াও। ওরে বাবা, আসছে হাতে, আসছে আসছে না? দেখি তো বৃষ্টির জল কে হাতে পায়। হচ্ছে? তুমি পাচ্ছ? আমি দেখি 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 কার হাত লম্বা আছে। ইনুর, সবাই দেখো তো, ইনুর হাত লম্বা না আমার হাত লম্বা? কার হাত লম্বা? আমার। ইনুর হাত লম্বা। বাবা, তাহলে তুমি কেন হাতে পাচ্ছ না বৃষ্টির জল? ইয়ে। এবার এই হাতটা। ওই হাত দেবো? আমি এই হাত দিই, এই হাত দিই। কই বৃষ্টির জল? কই 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 কই? কই 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 কই। চলো তো আমরা এই দরজা খুলি, দরজা খুলে বৃষ্টির জলে একটু হাত দিই। যাবে? এসো চলো। চলো। কোথায় বলো তো? ওই বাইরে বাইরে, ওখানে যাবে? এখানে এখানে যাবে? মা বকুনি দেবে। কি হবে তখন? মাকে কি বলবে? মা প্লিজ আমি একটু যাই। কি বলবে? একটু যাই। কেমন করে বলবে? এরকম আমার দিকে তাকাও। মা প্লিজ আমি একটু যাই। মা কোথায়? ওখানে মা, তুমি বলো কেমন করে বলবে? মা প্লিজ বলো, মা প্লিজ। তাই তো? কেমন করে বলবে বলো? মানাবি। হ্যাঁ, হাত জোড় করে, ঠিক আছে? চলো মাকে এখন গিয়ে বলবে, মা একটু বৃষ্টির জলে ভিজবো, ঠিক আছে? প্লিজ এরকম করে বলবে। কেমন করে?
প্লিজ হ্যাঁ চলো কি বলবে মনে আছে চলো 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 সোজা চলো সোজা চলো 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 ওই যে মা মাকে গিয়ে বলো যাও যাও বলো মা আমি দিদি পরে ফেলবা কি দিদি বল চড়ে বৃষ্টি বৃষ্টির জোরে ফেলবা বৃষ্টির জলে ভিজবে কি না বাবা শরীর খারাপ হবে বৃষ্টির জল তো অনেক ঠান্ডা মা বলে একটু 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 তাহলে হাতটা শুধু ভেজাবে হ্যাঁ শুধু হাত হ্যাঁ ঠিক। চলে এসো চলে এসো চলে এসো চলো চলো। ওখানে এখানে এখানে চলো দরজার এখানে চলো শুধু ইয়ে 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 ইনুর গায়ে জল দি এই ইনুর গায়ে জল দি না না এরকম করবে এরকম ধরো দাঁড়া ওটা আমার হাতে দাও এ 1 2 3 আবার 1 2 3 মজা হচ্ছে 1 2 3 চলো 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 আর না 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 একটা আশ্চর্যজনক ঘটনা তোমাদের সাথে শেয়ার করি আমরা যখন বাড়ি গেছিলাম বাড়ি থেকে এসে এটা দেখে মানে আমরা ভয় পেয়ে গেছিলাম যে এইখানটাতে ঠিক নোংরাটা কি করে হলো বৃষ্টি বাইরে হচ্ছে বাট জল এটা দিয়ে কেন পড়ছে এটা তো ডাইনিং স্পেস হ্যাঁ আর এখান দিয়ে তো কিছু পড়ার কথাও নয় এখান দিয়ে জল পড়ছে কেন কি জানি না বাবা মাম্মা ওখান দিয়ে কেন পানি পড়ছে যে মিস্ত্রি কাজ করেছে সেই বলতে পারবে গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সকালবেলা থেকে দেখলেই বাবার বেটুর হচ্ছে খেলাধুলো এতক্ষণ চললো বিশাল জোশে ছিল খেলাধুলো চললো সকাল থেকে মেঘ বৃষ্টির প্রথমে তো মানে একদম যদি সকালবেলা বলো ফার্স্ট মর্নিংয়ে রোদ্দুর ছিল হঠাৎ করে দেখি ঘন কালো মেঘ তারপর বৃষ্টি শুরু হয়ে গেল এনিওয়ে আজকে হচ্ছে 11th অফ মে মানডে ঘড়িতে এখন সময় সকাল 11টা বাজে আমাদের আজকে ব্রেকফাস্ট ডান জানো তো ব্রেকফাস্টে আজকে ওই ডিম সেদ্ধ করেছিলাম ছাতু খেয়েছি ব্রেড ছিল সমস্ত কিছু দিয়ে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে একটু পরে রান্না বান্না বসাবো তো চলো এখান থেকে আজকের দিনটাকে শুরু করি সকালবেলা বৃষ্টি দিয়ে শুরু এই যে শুরু হলো বৃষ্টি বর্ষা এবার চলতেই থাকবে তবুও ভালো আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা ভালো তো তাই জন্য দাঁড়িয়ে বৃষ্টিদের দেখতে তো ভালো লাগে এবং ওই বাড়িতে যেমন স্কুটি নিয়ে বেরোতে গেলে কাদায় মাথা খারাপ হয়ে যেত বাট এখানে রাস্তাটা ভালো সেদিক থেকে অসুবিধা নেই ইনু খুব এনজয় করছে আমরাও খুব এনজয় করছি কিন্তু আজকে জামানের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট আছে আমি জানি না রাখবে কি রাখবে না রাখবে আমার রাখবে কি কালকে থেকে তোমাকে পটাচ্ছি আমি কালকে থেকে প্লিজ আমি একটু বলে নিই এখানটা আসো তোমরা মানে এই ঘরটা যেদিন ও সবকিছু ঠিকঠাক করেছিল না যেমন আলমারিটা একটু ঘুরিয়েছিল তারপরে হচ্ছে টেবিলটাকে রেখেছিল তোমরা যে কি মানে কি বলবো কে যে তোমরা কমেন্ট করেছো যে টিভির ওই জায়গাটা ঘিঞ্জি লাগছে ব্যাস আমার কপালটা পুড়লো ওখানে এখন কি বলতে চাইছি ও এই ঘরের যে শোকেসটা আছে মানে চলো তোমাদেরকে একবার দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে শোকেসটা তোমরা দেখতে পাচ্ছ এই শোকেসটা এখনো এই ওয়ালে লাগাবে আর ওই ঘরের টেবিলটা নিয়ে এসে ও এখানে দেবে তার কারণ হচ্ছে এই ঘরে দুটো জানলা আছে এখানে একটা জানলা ওখানে একটা জানলা তো এই জানলাটা ব্লক হয়ে গেছে এই শোকেসটা রাখার কারণে সেই জন্য আমার এখন মাথাটা খারাপ করে দিচ্ছে যে তুমি শোনো ব্যাপারটা সেটা নয় জানলাটা তো খুলতে পারবে ঘরটা তো গরম কম হবে ওটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে তোমরা কেউ কমেন্ট করেছো তারপর থেকে ওর মাথায় ওটাই ঢুকেছে মানে ওর আমি দেখেছি ওকে তুমি ভাত না দাও খেতে না দাও কিচ্ছু খেতে না দাও কিন্তু সারাদিন বলো ঘর গোছাতে ওটাতেই বিশাল খুশি ওর কোনোদিন শরীর খারাপ হয় না ঘর গোছানোর সময় কোনো শরীর খারাপ নেই শোনো একটা কথা বলছি এই বাড়ির মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমি আচ্ছা আর যদি আমি এটা একা সরাতে পারতাম তোমাকে তেলও মারতাম না ঠিক আছে এখন তেল তুমি মারো কিছুক্ষণ মারো তারপর দেখছি কালকে থেকে পটাচ্ছি প্লিজ আরো একটু সময় লাগবে এত তাড়াতাড়ি হবে না কারণ এটা সরাতে এই জায়গাটায় যে কার্পেটটা দেওয়া এখানে ধরো এই শোকেসের নিচটা পুরো কার্পেট পাতানো না কারণ শোকেসটা আগে দেওয়া হয়েছিল তারপরে হচ্ছে কার্পেট মানে নিচে পাতানো হয়েছিল তো তখন কি করেছিল মিস্ত্রি যতটা সম্ভব পেরেছে এর নিচে ঢুকিয়েছে কিন্তু এখনো কার্পেট কিছুটা ওর নিচে ফাঁকা আছে এইটা যখন এইদিকে দেবো তখন আবার কিন্তু ওই কার্পেট কিনতে হবে আচ্ছা বাবা এইটুকু কিনতে কি অসুবিধে সেটাই হচ্ছে ব্যাপার আমি দিয়ে দেব টাকা ওরে হে বাবা দি এইসব হচ্ছে সমস্যা যে সমস্যার কারণের জন্য আমার বিরক্তি লাগছে একদম ভালো লাগছে না আমার
যদি আজকে না এক্ষুনি ইনুর ভাব দেখবে, ইনুর একদম আমার কিন্তু একদম ভালো লাগছে না, একদম কিন্তু ভালো লাগছে না এটা কিন্তু, ঠিক আছে, একদম ভালো লাগছে না এটা। কি হলো কি হলো, একদম ভালো লাগছে না এটা কিন্তু, একদম ভালো না। আচ্ছা আচ্ছা সমস্যাটা কি, না আচ্ছা আচ্ছা সমস্যাটা কি, দেখো 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 কাণ্ড দেখো, তুমি আমার মা, তুমি আমার মা, মায়ের মানে মায়ের যদি একটু টাচ করেছি ইনুর একদম 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 মুড অফ হয়ে যাবে সাথে সাথে, তাই তো? ইনুর একদম সাথে সাথে দেখো মুড অফ হয়ে যাবে, তাই তো? এই যে লা 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 লা, হায় 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 হায়, কি হলো, রাগ রাগ হয়ে গেল? কাপড় বের করে ফেলে দেবে না। যা যা, তোমার সাথে আমার শত্রু। লা 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 লা। এই। আচ্ছা বাবা লে, এত নাক কিছে তোমার, ওর নাক কিছে, মাকে একটু ভালোবেসেছি তাই ওরকম করতে নেই। আমি তো ইনুকেও ভালোবাসি, দেখবে ইনু এক্ষুনি হাসবে, আমি নম 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 নম। শুধু জেলাসি ওর, জেলাসি। তাহলে কি ফাঁকা করবো? দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি, ফাঁকা সরো সরো সরো, আমার এখন অনেক কাজ বাকি। ঘড়িতে এখন 12টা বাজে, আমি তো রান্নাঘরে চলে এসেছি। যাই হোক, যেমনকে সমস্ত কিছু কথাগুলো বলাই আমার বৃথা, নিজের কাজ করি, বাড়ি ঘরদোর নিয়ে আমি আর কোনোদিন কিছু ভাববো না। তোমরা বললে, আমি বহুত ওকে বললাম দেখলেই, আর ও ঠিক করে নিয়েছে আমি এটা করব না। তো ঠিক আছে, আমিও হচ্ছে এবার থেকে ঘরদোরও পরিষ্কার করব না, কিছু করব না, রান্না করব, খাবো দাবো, থাকবো। যাই হোক, মেয়ে তো বলে দিয়েছে চিংড়ি মাছ খাবে, তো ওর পছন্দের পটল চিংড়ি করছি। কালকে লাউ দিয়ে যে চিংড়ি করেছিলাম সেটাও খুব ভালো খেয়েছিল। আজকেও বলে রেখেছে মামি চিংড়ি মাছ খাবো। তো এখানটাতে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, পটলটা আর আলুটা দুটোই আমি ভেজে রেখেছি, তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে রান্না করিনি, ভাত আমার অলরেডি হয়ে গেছে। ইনুকে একটু বাথরুমে দিয়ে এসেছি, ও স্নান একটু খেলা করে স্নান করার আগে। ফোড়নে দিয়ে দিলাম কটা গোটা গরম মশলা, এবার পড়ছে এতে পেঁয়াজ, আর যেমন দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে সমস্ত বেসিক যে মশলাগুলো আছে মশলা দিয়ে কষিয়ে আমি বসিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসুক, যেহেতু সব কিছুই ভাজা আছে না, তাই জন্য মানে অত নেই। এতে একটু আদা রসুন বাটা দেবো, একটু বেসিক যে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো না, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে পটলগুলো দিয়ে দেবো, মাছটা সব কিছু দিয়ে কষিয়ে দেবো। লাস্টে একটুখানি নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, একটু মিষ্টিটা দিতে হবে। ঘড়িতে এখন 12:30 পৌনে 1 বাজে। আজকে একটা কথা মনে পড়ছে, বলি ভালো, আমি আজকে বলবো সবাইকে, আজকে বলবো আমাদের সংসারে অশান্তি ঢুকে গেছে। এই কারণেই ওর ওই শোকেসটা সকাল থেকে ওর মাথা খারাপ দিয়েছে, তো কামড়ে দিয়েছে, মেয়ে কামড়ে দিয়েছে বেশ করেছে। পাপাকে বকছো কেন, পাপাকে বকছো কেন? আমি যখন বিয়ে করব সিদ্ধান্ত নিই, মানে একটা গল্প বলছি তোমাদের, সিদ্ধান্ত নিই, তো আমার আগে না আমার একটা ফ্রেন্ড বিয়ে করেছিল, তো তাকে যখন গিয়ে বললাম যে বন্ধু আমি এরকম বিয়ে করব, এই ব্যাপার, মানে ওর সঙ্গে গল্পটা শোনাচ্ছি, তো বলছে বন্ধু বিয়েটা করিস না। আমি বলছি কেন? তো বলছে বন্ধু এটা হচ্ছে দিল্লির লাড্ডু। আমি বলছি কেন? তো বলছি এটা খেলেও পস্তাবি, না খেলেও পস্তাবি। তো সেই জিনিসটা মনে হয় আমি মানে এখন আস্তে 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 বুঝতে পারছি, এতদিন পারিনি, এখন বুঝতে পারছি। সব বলে দেবো আজকে, সব বলে দেবো আজকে। এখন যাই হোক, তুমি জিতে গেছো। এখন মানে বকা তো আর থামছে না, তো কি করব, চলো এখন ওই শোকেসের জিনিসগুলো ওকে বললাম একটু বার করতে, ও বার করবে, শোকেসটাকে এখন ঘোরাবো। এ হচ্ছে আমার খেজুর গাছ, শুধু কাটা আছে কিন্তু পাতা নেই, তাই তো একদিনের হ্যাঁ, এই হচ্ছে বট গাছ না, এই হচ্ছে খেজুর গাছ। কি মা তুমি মারছো কেন? এতে শুধু কাটা গিজগিজ করছে, কিন্তু কোনো রকম কোনো পাতা নেই। হ্যাঁ তাই তো। বউ মানে কি জানো? বউ মানে হচ্ছে গাছতলা, মানুষ কষ্ট করে এসে একটু গাছতলায় এসে বসে, সে হচ্ছে আমার খেজুর গাছ। খেজুর গাছের তলায় এসে বসা যায়? আর যে সংসারটাকে সুন্দর করে গুছিয়েছি সেটা তুমি বলবে না। মানে ব্যাপার হচ্ছে এমনই যে তুমি যদি সব ভালো করছো, কিছু একটা যদি তোমার দ্বারা মিস্টেক হয়ে যায়, মানে তোমার সব ভালোগুলো খারাপ হয়ে গেল, এটাই হচ্ছে ধর্ম মানুষের। কি মা বুঝলে? তাড়াতাড়ি করো, চলো চান করবো, এখনো চান করেন। যখন ওই বাড়ি থেকে এই বাড়িতে শিফটিং করেছিলাম কেউ কি ছিল? সব তো আমি একা হাতেই করেছিলাম। অবশ্যই অবশ্যই। তখন তো তুমি অ্যাপ্রিসিয়েট করোনি।
কুট্টু কুটু কুট্টু কুটু কুট্টু কুটু কুট্টু কুটু। আসলে ব্যাপারটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতেই জানো না। বাই। ইনু এখন কোথায় যাচ্ছে? ইনু এখন স্কুলে যাচ্ছে, তাই তো? ইনু কোথায় যাচ্ছে? আমি জিজ্ঞাসা করবো ইনু কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছ মামা? যাও। ও ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। ইনু বাই, আমি চলে গেলাম। কখনো তো ধরো আমি তো সব কিছু করি, বলছি যখন উদ্যোগটা নিচ্ছি আমার করো, ভালো কিছু হবে সেটা না। যদি না হয় আমাকে যেন বলো না, আবার ঘুরিয়ে দিতে। ফালতু বাকওয়াস কম করো, কাজ বেশি করো। তো জামা কাপড়ই নেই গো। শুধু কি আমার আছে এতে? না না, আচ্ছা এখানে কটা আছে আমার একটু দেখাও তো। সবই তো তোমার। দেখো ওর জামা কাপড়ই তো নেই। আমি ইচ্ছা করে ওরকম করে দিচ্ছি, ভালো করে গোছাবো সব। তখন ওই যখন এসছিলাম এইখানে কিছু গোছানোই ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারিনি। এই যে পুরো বিছানাটা এরকম করে দিলাম। হয়তো আমি এখন গুছিয়ে উঠতে পারবো না, এই জিনিসগুলো সেট করে নিই। এইগুলো আস্তে আস্তে মাথা ঠান্ডা করে দরকার হলে রাতের দিকে আমি গোছাবো। তবে এটা জিনিস শুধু একটু ঘুরিয়ে নিই টেবিলটা এখানে এনে সেট করে দিই। এগুলো পরে গোছাবো, এমন নয় যে আমাকে এক্ষুনি গোছাতে হবে, কারণ এই ঘরটা আমার অতটা প্রয়োজন নয়, ঠিক আছে? তো আমি এইগুলো সব কিছু কিছু জামা কাপড় জামানের যেমন পরে না, অথচ আলমারি বোঝাই করা আছে, সেইগুলো বাদও দিয়ে দেবো। তো একটু ওইগুলো মাথা ঠান্ডা করে আমি সব আলমারিতে গোছাবো। That girl is a runner. She was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. এই যে দেখো এখানে একটা জানলা ছিল, তোমরা জানতে না, দেখেছো? জানলাটা খুললে ঘরটাতে এবার অনেকটা আলোও হবে। না ভালো, তোমরা বলছি সেরা বলছি না। টিস করবে না, টিস মার্কে কথা বলবে না, আমার পছন্দ হয় না কিন্তু যেমন না টিস ভালো লাগছে, মার্কে এবার কথা। সুন্দর। চুপ করো, এখনো গোছাতে হবে, ভালোই লাগবে। আমার জিনিস ভুল হয় না, চুপ করো তুমি। ইনু এবার ঠিক লাগছে? ইনু ইনু জিজ্ঞেস করো তোর কাছে। ইনু বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মামা কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা যেটা বলবে সেটাই, তাই তো মামা? এখন ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ভালো লাগছে? বলো খুব সুন্দর। খুব সুন্দর। বলি বাবালি খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ বলো মা। হুম। ওই দিকটা একটুখানি কার্পেট কিনে বসিয়ে নিতে হবে, তাই তো? এখন থাক, এই কার্পেট সব সময় পাওয়া যায়, এটা নিয়ে অসুবিধা নেই। ধরো তুমি যেটা বলবে, আমি কি জানি, না ভালো লাগছে। তোমার যেটা ঠিক মনে হবে। মেন হচ্ছে আমার এটা করার উদ্দেশ্য হচ্ছে জানলাটা, দুটো জানলা খুলে রাখলে না খুব ভালো এয়ার পাসও হবে। সন্ধ্যেবেলা দেখবে বৃষ্টি ফিষ্টি হলে ঘর ঠান্ডা হয়ে যায়। আর হচ্ছে আলো, সবসময় লাইট ঢুকেছে, কারণ এই দিকটাতে মশা ছিল। এখন শুধু করতে হবে এখানকার একটা ড্রিল করে পর্দার ব্যবস্থা। পর্দা দেবই নাই জানলায়, দেবে? থাক না, পর্দা দিলে আবার এই জায়গাটা আর ইউজ করতে পারবো না, তাই না? চলো মা মুছি, আমি তো এগুলো এখন কিছুই করব না, শুধু জিনিসগুলো একটুখানি সেট করে দিয়ে হচ্ছে গিয়ে একে তো খাইয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়াবো, স্নান করে নেব। এইগুলো সমস্ত ঘরবাড়ি ঝাঁট দিয়ে মুছতে হবে, ধুলো হবেই। পরে এগুলোকে ঠান্ডা মাথায় আমি আলমারিতে গোছাবো। চলো শোনো, চলো তোমাকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি এগুলো সব গোছাবো। চলো। বাবা কাজ করছে, বলছে মাম্মু আমি কাজ করছি। চলো ঘুমিয়ে পড়ো, তারপর আমি এগুলো সব গুছিয়ে নেব। বাবা তাহলে কোনো একটু পরে টায়ার্ড হয়ে গেলে আমাকেই বলবে যে মামা আমার ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ 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 বাবা, আমি একটু করে নিই, তারপর তোমাকে দিচ্ছি। সরে যাও, দিচ্ছি। হ্যাঁ সরো। তোমরা যেমনটা বলেছিলে যে এই জায়গাটা দিদি ফাঁকা রেখো, তো এই জায়গাটা এই যে ফাঁকাই করে দিয়েছি। টেবিলটার জন্য তোমরা বলছো দিদি ঘিঞ্জি লাগছে, তো যাই হোক আমি এরকমই করলাম। এই টেবিলটা ওই ঘরে নিয়ে চলে গেছি, ছোটো টেবিলটা রাখলাম, কারণ এই কর্ডটা আমাদের খুব প্রয়োজন হয়
এখানটাতে একদমই যে কিছু না রাখবো সেটাও হবে না, এটা আমাদের খুব প্রয়োজন, টিভি তারপর সব কিছু। তো এই জায়গাটাকে, এই টেবিলটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখলে আশা করছি ভালো লাগবে। তোমরা যেটা বলছো টেবিলটা যেন অনেকটা ঘিঞ্জি লাগছে, ভালো লাগছে না, মেবি আর সেই প্রবলেমটা হবে না। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। লাস্ট তোমাদের সাথে ব্লগ শ্যুট করেছি কখন? দুপুরবেলা। আজকে হচ্ছে আমার স্নান করতে তো 4টে বেজে গেছিলো, সমস্ত কিছু করে মুছে টুছে করতে করতে, জামা কাপড় এখনও কিছু করিনি যদিও বা। ততক্ষণে ইনু ঘুমোচ্ছিল, ইনু এই জাস্ট ঘুম থেকে উঠলো, তার মধ্যে আমি খেয়েছি, জামানো খেয়েছে, বাট খাওয়ার আর তখন মানে ভিডিও শ্যুট করার মতো এনার্জি ছিল না। যাই হোক, ইনু এখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ইনু আমাদেরকে একটা জিনিস শুনিয়েছে, বলেছে তোমাদেরকেও নাকি শোনাবে। শোনাও তোমা। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হবে মন্দার মাটিয়ার পপরাত নাজিয়ার লাইকে নাই মেরা কাকা। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আজকালকার বাচ্চাদেরকে না কোনো কিছু শেখাতে হয় না যে বাবা মাকে কী করে ওরা ইমপ্রেস করবে। ঘুম থেকে উঠে ও একটা বায়না করেছে, হ্যাঁ, তার আগে আমাকে কী করেছে না, টুইঙ্কেল টুইঙ্কেল শুনিয়েছে এবং বলেছে আন্টিদেরকে মিমিদেরকে সবাইকে শোনাবো। তারপরে বলেছে মা পিৎজা খাবো। এরকম বলেছো? কি খাবে? কি? ই বাবা, তুমি এটা বলার কারণ হচ্ছে এটা? হ্যাঁ, আবার বলছে হ্যাঁ, বলছে মা আমি তোমাকে টুইঙ্কেল টুইঙ্কেল শোনাচ্ছি, জনি জনি শোনাচ্ছি, মা প্লিজ পিৎজা খাবো। কেমন করে বললে? পিজ্জা খাবো। ঠিক এরমই বলেছে, মা প্লিজ পিৎজা খাবো। আচ্ছা বাবা, শোনা বাচ্চা আমার, মানে শোনা আজকে বাচ্চা। পিৎজা না, অন্য একটা কিছু আজকে নতুন কিছু, ঠিক আছে? ধোসা চলবে? নাহলে চিকেন উইংস। চিকেন উইংস? ধোসাটা খেয়ে নেবো আজকে আমরা। না, চিকেন উইংস খাবে? চিকেন উইংস, চিকেন দোসা ধোসা। কি খাবে? হবে কি খাবে? কিছু ওই হিসু হবে, চলো চলো চলো, হিসু হবে, টাটা, চলো 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 চলো। ঘড়িতে এখন পুরো 7:30 পৌনে 8টা মতো বাজে। আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের এখন, সেটা হচ্ছে আমাদের বাড়ি যে গ্যাস আছে সে গ্যাসের কেওয়াইসি আপডেট করতে হবে। কেওয়াইসি গ্যাসটা আবার নেওয়া হচ্ছে ওর নামে। এবার এখন যাচ্ছি এখানে, মানে অফিসে কথা বললাম তো, অফিসটা একটু দূরে বলে বললো অফিসে আসতে হবে না, যে কোনো একটা সেন্টারে গেলেই হবে, কারণ এই ফিঙ্গার মনে হচ্ছে কিছু একটা লাগবে, তাই না সাপি? হ্যাঁ, এই যে গ্যাসের বইটা নিয়ে নিয়েছি, এই কাজটা খুব ইম্পর্টেন্ট কাজ। এখন যা গ্যাসের ক্রাইসিস দেখা যাচ্ছে, বললো অনেক দিন হয়ে গেছে করা হয়নি, তো এটাকে এখন করব, যেটা যেমনটা বললো তেমনই। আর তারপর যাচ্ছে কেন মা, ব্যাগটা লাগবে না এখন? ওইভাবে বাইকে উঠতে পারবে না মা। ই বাবা, ঘড়িতে এখন 8:30 বাজে। আমরা মোটামুটি 3-4 জায়গায় খোঁজ করার পর ফাইনালি এইখানটাতেই পেলাম। আর ও আবার আজকে ধোসাই খাবে। কি খাবে? ধোসা খাবে, আর কিছু না। কেওয়াইসিটা আমার করা হলো না, জানো তো, যাওয়ার পথে করবো। আসার সময় প্রত্যেকটা দোকানে এত ভিড়, মানে কেন জানি না কিসের এত ভিড়। তো আমি বললো কি চলো, ইনুরও খিদে পেয়েছে, ফেরার পথে করে নেবো। কে খাবে? তুমি। এই তো আজকে ইনু পিৎজা খাবে বলে বায়না করেছিলাম, না পিৎজা খাওয়া যাবে না তার দিয়ে, এটা অনেক ভালো, তাই তো মা? অনেক হেলদি, অনেক হেলদি, তাই না? ইনু পছন্দ করে কিন্তু ওটা খেয়ে, ওটা কিন্তু ঝাল। মা আচ্ছা তুমি নাও, আমি খাইয়ে দিই। এটা কিন্তু ঝাল, হ্যাঁ, টেস্টি লাগছে, অনেক টেস্টি লাগছে। মজাতে পাপা তো বড়। বিস্কিট নিলাম, চিনি নেবো, আর নেবো ছোলার ডাল। আর কিছু নেওয়ার না, আর কিছু লাগবে না। আর ওদিক থেকে চলো ব্রেডগুলো নিয়ে নিই নাকি? দই তাহলে হাঁটবো। হাঁটবে? কোলে উঠলে তো। আচ্ছা, তো ছাতু নিই, তুমি তো সকালে ছাতু খেতে পছন্দ করো। ডাল আর ছোলার ডাল আর চিনি নেওয়া হয়েছে। আর গুঁড়ো দুধটা শেষ হয়ে গেছে, এটা রাখি, এটা এমার্জেন্সি পারপাস, হুট করে কেউ আসলে চা করার জন্য। চলো মা। কি না ওইগুলো আছে তো সব আমাদের বাড়িতে, জানো না? এখান থেকে চলে এসেছি, এখানে একটা সাইবার ক্যাফেতে, এখান থেকে কাজটা করে নিই। ইনু বাড়ি যাবে? সোজা বাড়ি তো? বাড়ি যাবে তো? কি বলছো? বাড়ি চলো, বাড়ি। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। আমি এসেই যেই কাজে লেগেছি ওইখান থেকে তো চলে এসেছি, কিছুক্ষণ হলো। জামাটা চেঞ্জ করে ওকে চেঞ্জ করাতে চাইলাম, বলছে না আমি এখন হব না, পাপার কাছে হব। ঠিক আছে, আমি যাওয়ার আগে কিছুটা করে গেছিলাম, আর এখন কিছুটা করে এই যে দেখো বিছানাটা মোটামুটি ফাঁকা করেছি। এখন ফাইনাল কিছু বাকি আছে। তোমাদের আলমারিটা খুব ভালো করে অ্যারেঞ্জ করেছি, আমি খুব সুন্দর করে গুছিয়েছি। দেখো এখানটাতে একদম সব কিছু সুন্দর করে গোছানো, একদম পরিপাটি করে। এটা হচ্ছে আমার পার্ট, এখানে
এখানটাতে মানে আমার বাইরে যাওয়ার জামা কাপড়গুলো আছে, এখানটাতে জামানের রেগুলার পরার জন্য এখানে রেখেছি, এখানটাতে কিছু আছে, এদিকে ব্যাগ রয়েছে, ইনুর এই পাটটাতে কিছু ভালো জামা কাপড় রেখেছি, জামানের কিছু শার্ট এখানে আছে, আর এটা তো বেডশিটগুলো আমার এই দুটোতে থাকে। তো এরকমভাবে গুছিয়েছি, টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো এখন একটু ঝটপট করে গুছিয়ে নিই। ঘড়িতে এখন রাত্রি 11টা বাজে, খাওয়া দাওয়া করবো। আজকে তো রান্না এই যে দুপুরবেলা হয়েছিল, দারুণ টেস্টিও হয়েছিল পটল চিংড়ি। আজকে ইনু মাশাআল্লাহ একদম খুব ভালো চিংড়ি মাছ খেয়েছে। কটা খেয়েছো মা? কটা চিংড়ি মাছ খেয়েছো? শুনেছো 4টে খেয়েছে। ভালো লেগেছিল? কতটা? যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর তার সাথে সাথে তোমাদেরকে দিয়ে একটা বিগ সারপ্রাইজ। মানে আমরাও সারপ্রাইজ হয়ে গেছি ব্যাপারটাতে, আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম, তবু আমরা হয়তো জানতেও পারতাম না। মানে আমরা সত্যি কি বলবো, যখন শুনেছি হ্যাঁ এরম ব্যাপার, মানে আমরা বলতেও না, হয়তো কালকে সকালবেলা এসে আমাদেরকে সারপ্রাইজ দিত, বাট বলে দিল যেহেতু রাস্তাঘাটের একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, গরমের ছুটিতে মা আর তাব্বু আসছে কালকে এইখানটাতে। কালকে কে আসছে মা? তাব্বু? তাব্বু কে হয়? মানি। আর নিন্নি? বেবি নিন্নি। আচ্ছা আচ্ছা, ওর খুব মানে বেবি নিন্নি কবে আসবে এটা নিয়ে ব্যাপার। তো কালকে ওর নিন্নি আর হচ্ছে তাব্বু আর মা দুজনেই আসছে, মায়ের আর তাব্বু দুজনেরই গরমের ছুটি, তাই শাশুড়ি বৌমা মিলে আসছে আমার এই বাড়িতে প্রথমবার। তো তাব্বু মা তো এসে ঘুরে গেছে, বাট তাব্বু প্রথমবার আসছে, খুব ভালো লাগবে। জানি না কদিন থাকবে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ব্লগগুলো খুব 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 ভালো লাগবে। মানে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো আমরাই সারপ্রাইজ হয়ে যেতাম। তোমরাও ভাবছো না হঠাৎ করে আবার কেন আসছে, এমনি আসছে, কোনো রিজন নেই, এমনি আসছে। আর এরপরে ব্লগগুলো খুব ভালো আসতে চলেছে, দেখতে থাকো। চলো আপাতত আমি খাওয়া দাওয়াটা আমরা করে নিই। চলে এসো। ওরে বাবালি, ওরে বাবালি, সাবধানে নিয়ে আসবে নিন্নিদেরকে। এখন কোথায় যাচ্ছ তুমি? নিন্নিকে আনতে? এই আসছে তাহলে, দরজাটা দিয়ে দিলাম, চলো বেরো। এসো, হাত দাও আমার কাছে। মা তুমি কোথায় যাচ্ছ এখন? নিন্নিকে আনতে? নিন্নি কোথায়? নিন্নি দমদম। ও, তুমি কি করে জানলে? মেট্রোতে আছে? ওই যে নিন্নি আসছে, ট্রেনে পাচ্ছ? ট্রেনের আওয়াজ পাচ্ছ? কই নিন্নি কই মা? এক্ষুনি নিন্নি আসবে কিন্তু। উলি বলি, আমার ইনু কিন্তু নিন্নির জন্য ওয়েট করছে এখানে। নিন্নি কখন আসবে? তুমি কি দেখেছো নিন্নিকে? দেখেছো? ওই যে আসছে। আছো আছো আছো, তাড়াতাড়ি এসো, আমি বলছি দাঁড়িয়ে আছি। যাও নিন্নির কাছে, যাও, যা 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 যা, যাও, চলে এসছি তো। বলো গুড মর্নিং। যাও 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 যাও, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। লজ্জা পাচ্ছ? এই দেখোনি তুমি? চলো। লজ্জা পাচ্ছ গো? তুমি তো আসতে বললে। মা আসসালামু আলাইকুম। অসুবিধা হয়নি তো কিছু? এখান ট্রেন থেকে নেমে একটুখানি তো, ধরো মানির হাত ধরো, চলো। সকাল থেকে উঠে মাথা খারাপ করে দিচ্ছে ও, বাড়ি আর থাকবে না। নিন্নি কই, মানি কই, বেবি নিন্নি কই? হ্যাঁ, ও বেবি নিন্নিরও চাই। চলো মাকে ডাকো, ও কুটুম চলে এসছে। হ্যালো, ওয়েলকাম বলো। ফুলের মালা তালা আনো, প্রথম এসছে আমাদের বাড়ি নতুন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। রাজুদাটা খুলে দিই মা। বাড়ি চলে যাচ্ছি। কেন ওই চলে যাচ্ছিল? এসো।